সেটা হচ্ছে যে শিবিরের ছেলেরা রাজনীতি করতে পারবে কিনা। প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিষদ কারা ক্রিয়াশীল না। এই আলোচনা আমার আগের আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কাজ করবে না। এটা হচ্ছে আমার পজিশন আর কি। আর তাহলে কারা কাজ করবে? ব্যক্তি কাজ করবে, ব্যক্তি ছাত্র কাজ করবে, ব্যক্তি ছাত্র ক্যাম্পেইন করবে। আমরা বিদেশে দেখেছি, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে এটা নাকি প্রাচ্যের অক্সফোর্ড, কিন্তু অক্সফোর্ড যেটা পশ্চিমে আছে, যেটা ইংল্যান্ডে আছে, ওটার সাথে তো কোনো কিছুর মিল নাই দালাল কোঠা ছাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল বাজেট হচ্ছে 1100 কোটি টাকা, 1200 কোটি টাকার মতো। সেখানে অক্সফোর্ডের শুধু গবেষণার বাজেট হচ্ছে 9000 10,000 কোটি টাকা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাজেট, এর ভিতরে আপনার 100-200 কোটি টাকা থাকে গবেষণাতে। তাও হচ্ছে আবার আওয়ামী লীগের গুন্ডা পান্ডা, ছাত্রলীগ, যুবলীগ এদের ভিতরে বিতরণ করে পিএইচডি করতে পাঠানো হয়। এর ভিতরে কোনো মেধা নাই। অতএব কেন অক্সফোর্ড প্রতি বছর একটা দুইটা, কেমব্রিজে একটা দুইটা পায়, নোবেল পুরস্কার পায়, আর আমাদের 100 বছরে আমরা একটা নোবেল পুরস্কার কেন পাইলাম? অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবের জায়গা ছাত্র রাজনীতি না, ছাত্র সংগঠন না। ছাত্র রাজনীতি নিয়ে, বাংলাদেশে ছাত্র সংগঠন নিয়ে গৌরব করার জায়গা খুব সামান্য, নাই বললেই চলে। বাংলাদেশ এই রাষ্ট্রের যত লুটপাট, এই দেশটাকে যারা ডুবিয়েছে, এর পিছনে সবচেয়ে বেশি রোল প্লে করেছে সাবেক ছাত্র নেতারা। বাংলাদেশের সব চোর বাটপারকে একসাথে করে দেখবেন, যারা দেশটাকে লুটপাট করে খেয়েছে গত 53 বছর, এর সাথে দায়ী হচ্ছে ওই ছাত্র নেতারা। অতএব বাংলাদেশে একটা নিউ সেট অফ লিডারশিপ দরকার। পূর্বের সিস্টেমে, পূর্বের মতো করে, আগের মতো করে মিছিল মিটিং করে, তেলবাজি করে ছাত্রনেতা হয়ে এমপি মন্ত্রী হবার যে কালচার, এই কালচারের লাগাম টেনে ধরতে হবে। বাংলাদেশকে ওন করে এমন যোগ্য ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে নেতা নির্বাচিত হবে এবং তারাই জাতীয় রাজনীতিতে অবদান রাখবে। এটা হচ্ছে আমরা দেখতে চাই।